হায় হায়, দেখি আজকে চিনানো যায় কিনা দুই একজনকে জান্নাত চিনতে রাজি, জান্নাত চিনতে রাজি? হ্যাঁ হ্যাঁ, খালি চিনলে হবে না, তার পরেরটা যেটা বলবো ওইটাও করতে হবে। পারবেন? হ্যাঁ। হায় হায়, আল্লাহ রসুল বলছে উতলু বিল জান্নাতা জাহদাকু, তোর জানটা দিয়া হলো জান্নাত নিয়ে যা। জান্নাত তো অল্প কয়েকদিনের জন্য না, দুনিয়ার মতো সিস্টেম না যে মৌত আসতে দেরি সব শেষ হয়ে যেতে হবে, দেরি হবে না। এই জন্য কোনো বাড়িতে মৃত্যু হলে একজন ফেরেশতা ওই বাড়িতে চিৎকার দিয়ে বলে, চিৎকার, যদিও আমরা শুনি না, ফেরেশতা চিৎকার দিয়া বলে, যদিও সম্বোধন মৃত্যু ব্যক্তিকে করে, কিন্তু বুঝাইতে চায় সবাইকে, যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত সম্পদ হাতছাড়া, সমস্ত অর্জন হাতছাড়া, মরা গেছে, এখন এর কাছে কিচ্ছু নাই, এটা খালি, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর কেউ নাই আমার যুক্তিতে বলে। যদিও ওলামায়ে কেরাম ফতোয়া দিবে ভিন্নটা, কিন্তু আমি যুক্তিতে বলি দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর নাই। বলবো, সমস্ত কিছু মা বাবার রেখা দিল, আর সবচেয়ে সস্তা কাপড় পরায়া কবরে দিয়া দিল। এটা কি নিষ্ঠুরতার পরিচয় না? হ্যাঁ না, মনে হয় আপনারা বোঝেন না। আপনারা কইবেন হুজুরে কইছে কাফনের কাপড় বলে এরকমই হইতে হয়। হায় হায়, দুনিয়ার মানুষ কত বড় নিষ্ঠুর, সব রেখা দিল, আর সবচেয়ে সস্তা কাপড় পেঁচায়া মা বাবাকে কবরে দিল, ঠিক না? এই জন্য ফেরেশতা বলে যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সব অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, শুধু আমল এর সাথে আছে। ইন কানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তাহলে ভালো হবে। কেমন ভালো? তো আমি একটা দেখাইতেছি কিতাবের থেকে। গাজীপুরে কথা বলতেও আবার অনেক সতর্কতার সাথে বলতে হয় না, গাজীপুর না, কি কি গাজীপুর, গাজীপুর, এই জন্য খুব হুঁশিয়ারের সাথে কথা বলতেছে। একটা দেখাইতেছি, শুধু ভালো হলে কেমন ভালো আমি লিখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। আমি তো আসলাফের থেকে যা পাইছি তাই বলতেছি, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ। জালালউদ্দিন সুয়ুতি লিখছে, আপনি আমার বিরুদ্ধে লেখা লাভ নাই, আমার বিরুদ্ধে লিখবেন না, যে জালালউদ্দিন সুয়ুতির বিরুদ্ধে লিখবেন রহমতুল্লাহ আলাইহি। তারপরে আপনার চিন্তা করতে হবে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির নাম নিয়ে সারা দিনে কত কোটি আলেম ওলামা রহমতুল্লাহ আলাইহি বলে, আর আপনি যে ওনার বিরুদ্ধে লিখবেন, আপনার মরার পরে কয়জন নাম নিয়ে রহমতুল্লাহ আলাইহি পড়বে, এটা একটু চিন্তা করবেন। তো উনি লিখছে ভালো হইলে কিরকম ভালো, তো উনি লিখছে ভালো হইলে কিরকম ভালো, কবর পর্যন্ত এই লোকটাকে স্যালুট দিবে। কে স্যালুট দিবে? কে দিবে? কবর স্যালুট দিবে। কবর বলবে ইদান উহাবিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীরটা আলোকিত হতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুম্মান ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, স্বাদ মুখের থেকে যাইতে না যাইতে আবার বিকালে দেখবি। বিকালেরটা স্বাদ মুখের থেকে চোখের থেকে যাইতে না যাইতে আবার সকালে দেখবি। হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত এইভাবে চলতে থাকবে।
আরে বুঝলেন তো? যেটা বুঝাইতেছিলাম, জান্নাত আল্লাহ মূল্য দিবে, জান্নাত দিবে। যার মাটি হলো মুস্ক, কি মুস্কই তো চিনে, লয়াই তুই পকেটে করে, ঠিক না? তাইলে যদি চিনে, গাছ হবে জাফরান, বিল্ডিং হবে এক ইট সোনার, এক ইট রূপা। একটা বিল্ডিং হবে না। দুনিয়া তো এত উন্নত সোসাইটি নাই, জান্নাতে জান্নাতির এত অগণিত সোসাইটির মালিক। সোসাইটি বুঝেন না? হুজুরের সোসাইটি চেনেন? উত্তরা সোসাইটি, বারিদারা, ধানমন্ডি, গুলশান, বননী, মিন্টু রোড, মন্ত্রীপাড়া, এরকম দুনিয়ায় যত সোসাইটি আছে এর চেয়ে কোটি গুণ বেশি সোসাইটি হবে। হায় হায়, দু একটা দেখাবো। আপনি যদি রাস্তার থেকে একটা কষ্টদায়ক জিনিস ডেলি সরাইতে থাকেন, তো ডেলি আপনার জন্য জান্নাতে একটা সোসাইটি হবে, যেই সোসাইটির গেটে লেখা থাকবে এটা কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে সরানোর বিনিময়ে এই সোসাইটি উপহার। এরকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলে, প্রত্যেক আমলের আলাদা আলাদা সোসাইটি হবে। নাইলে হাদিসে এই কথা কেন আসলো? কোন ব্যক্তিকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, ও বলে আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় ভালো আছে। ওই সাথে সাথে জান্নাতে একটা ঘর হয়। ওই সোসাইটিতে, যে সোসাইটির নেম প্লেট লাগানো আছে বাইতুল হামিদ, এরকম কোটি সোসাইটি দিলে বানায়। বিল্ডিং গুলো হবে এক ইট সোনার, এক ইট রূপায়। হায় হায়, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে সাদে যাইব কিনা, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার এক্সেলেটার আছে, চোখের পলকে সাদে নিয়ে নামায়। ছোট ছোট বাড়ি না, 1.5 কাঠা, 2 কাঠা, 3 কাঠা, 5 কাঠা, 10 কাঠা, 1 বিঘা, 1 একরের বাড়ি না। সবচেয়ে ছোট রাজত্ব দিবে এই দুনিয়ার 10 গুণ সমান। আমি বাড়ি বললাম, আল্লাহ বাড়ি বলে না। আল্লাহ তো বলে বাড়ি রূপে দিব না, রাজত্ব রূপে দিব। মুলকান মুলকান কাবীর, রাজত্ব রূপে দিব। সমস্ত আসবাবপত্র হবে সোনার আর রূপার। আরো 6টা আছে ধাপ, শুধু সোনা রূপার হবে না, সমস্ত আসবাবপত্র হবে সোনা রূপার, অথবা সোনার, অথবা এর চেয়ে দামি জবররুদ, এর চেয়ে দামি জমররুদ, এর চেয়ে দামি ইয়াকুত, এর চেয়ে দামি মারজান, এর চেয়ে দামি মুক্তা, এর চেয়ে দামি টপ টু টপ হীরা। সমস্ত আসবাবপত্র হীরার। এই 8 প্রকার দিয়ে আসবাবপত্র হবে। হায়, কেননা জান্নাতে কোনো কাঠ, লোহা, লক্কর, স্টিল ফিস্টিল নাই। জান্নাতে তো ফলও ধরবে সোনার গাছে। কিসের গাছে? কিসের? অনেকে বলে সোনার গাছে ফল ধরবে কি করে, ঠিক না? তাহলে আমাদের যুক্তি দিয়ে বুঝান, কাঠের গাছে ফল ধরে কি করে? ফল দিয়েও তো কাঠ হওয়া দরকার ছিল, ঠিক না? গাছটা কিসের? ধরতেছে না। শুরু হয়ে গেছে কিসের সিজন? গাজীপুরের কাঁঠালের সিজন শুরু হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কি কোন গাছে? কি কাঠের গাছে যদি কাঁঠাল ধরতে পারে, বাংলাদেশের জাতীয় ফল, ঠিক না? কি কি আমি পাঙ্গাস বলতেছি না, বাংলাদেশের জাতীয় ফল কি ধরছে কোথায়? কাঠের গাছে যদি জাতীয় ফল ধরতে পারে, তাহলে সোনার গাছেও ধরতে পারে।
জান্নাতে ফল ধরবে সোনার গাছে, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আল্লাহ রসুল বলছে একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে রেখা দেওয়া হয়, লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সারা দুনিয়া সুগ্রানে মোহিত হবে, আর সারা দুনিয়ার মানুষগুলো সুগ্রানে মাতাও হবে। ওই জান্নাত দিবে বিনিময়ে, মূল্যায়নে ওই জান্নাত দিবে। হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করে। এই কাপড় নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোন দর্জি না। ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইনটা কে করছে? হ্যাঁ, আরে নিজের গালে আঙ্গুল দিয়া দেখান না, এই ডিজাইনটা কে করছে? আমার কাপড়ের ডিজাইনও আল্লাহ করছে। ডেলি নতুন নতুন ডিজাইন, প্রতিদিন সকালে 70 সেট পাঠায় দিবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে ময়লা হয়ে গেলে আপনি ওয়াশিং মেশিনে ধুয়া পড়বেন, কোনো ওয়াশিং মেশিন নেই। ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না, অটো চেঞ্জ হবে। আল্লাহ কুদরত দিয়া পড়ায়া দিবে, কুদরত দিয়া খোলায়া দিবে, খুলতেও হবে না, পড়তেও হবে না। শুধু খালি দেখবে বাজ ভেঙে গেছে, খুলে যাবে, আরেকটা নতুন লেগে যাবে। এটা অসম্ভব। প্রমাণ দিব, দুবাইতে মেশিন আছে, মাথা ঢুকায় দিবে, বাইর করবেন, চুল কাটা হয়ে যাবে। সৌদি আরবে মেশিন আছে, পাও ঢুকায় দিবেন, টান দিবেন, জুতা পড়া বেরিয়ে যাবে। দুনিয়ার মানুষ যদি পারে তো আল্লাহ পারে না? হ্যাঁ, যে 1 ফোঁটা পানি দিয়ে এত সুন্দর বানাইছে, যেটার লেগা যুবকরা সারা বছরই, প্রত্যেক বছরই শেক খাইতেছে, ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? তারপরও চেহারা দেখলে মনে হয় সব শেক খাইয়া ঝালাপালা হয়ে গেছে, ঠিক না? তারপরও যুক্তি দেয় একটা আরেকটারে, কিসে বেটা একবার না পারিলে দেখো 100বার। 100বার দেখতে দেখতে তো তুই থাকবি না, কেননা 100বার দেখতে গেলে 100 বছর লাগবো। 14 তারিখ আইতে, ঠিক না? বৎসরে কয়বার আসে? হ্যাঁ, তো 100বার দেখতে গেলে তো 100 বছর লাগবে। 100 বছর বাঁচবো নাকি? কিছু কয় না, ঠিক না? বাঁচবো 100 বছর? তো বাঁচবোই না, ঠিক না? হ্যাঁ, তাহলে বুঝা গেল এটাও শয়তানের যুক্তি, ঠিক না? হায় হায়, জান্নাতে বানায় রাখছে এতটুক হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া। আগেরটা বললাম না, লাউড স্পিকার খোলা আছে, নাহলে বলে দিতাম ভাঙ্গা। এতটুক মুস্ক, এতটুক আম্বার, এতটুক পিওর জাফরা। চেহারাটা বানাবেন হোয়াইট কাফুর। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাত বা দাউস শাম, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলতো। ও যুবক, পাও খুললে যদি সূর্য আলো হারায় ফেলে, যখন উপরের দিকে খুলবো তোর অবস্থা কি? বেটা মনে হয় বোঝেই না, ফিডার খায়। উপর দিকে খুললে কি অবস্থা হইব? আল্লাহ রসুল বলছে, দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতে যখন হাসি দিবে না, প্রথম যখন নতুন দেখবে হাসি, তো 30 বছর হুজুরেরও হুশ থাকবে না, কবে এটা কি? তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলে খালি হাসি দেখে এই কাহিনী, এই অবস্থা, বাকি খুলে দিলে কি মনে হয় বোঝে তো না। আল্লাহর রাসূল বলে, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হয়ে যাবে। বলো যুবক,
ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? মনে হয় দিবটিব না পাইলে, ঠিক না? ওগুলো তো চিনি আমি। কয়বার ডেলি মোবাইল টাচ করে চুমা দেয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক না? না দেয় না? হ্যাঁ দেয়, সত্য তো। হ্যাঁ, আর ঠোঁট পাইলে বুঝি ছাড়বো না। হুজুর করে দেখো, পাগড়ি সাগড়ি জুব্বা সুব্বা, এরা পাইলে 40 বছর ছাড়বে না। ঠিক এরকম ধরে বয়ে থাকবে। পরে গালে চিমটি দিয়া হুশে আনবো আর বলবো, শুধু ঠোঁট আর কাহিনী নাই? আলাইসা লাকা ফিয়া রাব্বা, তোর জন্য আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। 40 বছর খাট শেষ। আল্লাহ বানায় রাখছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা নেবে, যা চাবে। মুখ দিয়া চাবে না, মন দিয়া। তাস্তাহি আফালে কুলুব, যা মন দিয়া চাবে তাই মিলবে। জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ। নিষেধ না, ওই পর্যন্ত যাইতেই দিবে না। না, প্রথমে মনে আসে, পরে মুখে আসে। মন থেকে মুখ পর্যন্ত আল্লাহ যাইতে দিবে না, এর আগে উপস্থিত। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে যুবক, ওটা তোমার। মনে হয় বোঝে না, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? চোখে তো লাগে, ঠিক না? হ্যাঁ লাগে না? কয় না, কিচ্ছু কয় না। চোখে লাগে না? বেশি তাকাইলে কি করে? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তুমি আল্লাহ বানায় রেখা দিয়েছে। পুরো জান্নাতে ছিটায় রাখছে, ছিটায়। এই জন্যই তো জান্নাতে 14 তারিখ 100 বার হবে ডেলি। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। ভিডিও কলের ভিতরে গালে চিমটি দিয়া কইব, জলদি আয়। আরে কইব বাইক পামু কই, ঠিক না? কি জামু যে বাইক পামু কই, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানানো আছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা ইয়াকুতাতিন মিন হামরা, ইয়াকুত মখলুকাতিন মিন ইয়াকুতাতিন হামরা, ওয়ালাহু আজনিহাতান ইয়ারকুবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। আল্লাহ সুপার বাইক বানায় রাখছেন, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে। দুটা ডানা আছে, চড়বে আর চোখের পলকে জেলে যাবে। কিচ্ছু বলতে হবে না, কোথায় নামবে, কোথায় যাবে জানবে ও। যে ফোন করতে আসছে, ভিডিও কল করতে আসছে, ডাকছে কে, ট্রেনে যায় নামবে আর বুকে বুক লেগে। আগের টুক বললাম না? সুপার বাইক রাখা আছে, ডেলি 70 হাজার আইটেম খাওয়া। জান্নাতে কোনো কিচেন নাই, জান্নাতে কোনো বাবরচি নাই। আল্লাহ কুদরত দিয়া পাকায় পাঠায়, 24 ঘন্টা রেডি থাকবে। আর ফল, সারা দুনিয়ায় যত ফল আছে, প্রত্যেক জান্নাতে এই ফল তো থাকবে, থাকবেই। নতুন আরো কোটি কোটি গুণ থাকবে। হায় হায় হাঁটতে থাকবে আর ফল ডাকতে থাকবে, আমার কাছে আয়, খানা। পরিচয় দিবে আল্লাহ কেমনে বানাইছে, স্বাদ কয়টা, মজা কয়টা, রং কয়টা, গ্রান কয়টা, ফল বলতে থাকবে। এটা সিস্টেমের উপর আল্লাহ বানায় রাখছে। প্রতি শুক্রবারে, কালকেই কিন্তু শুক্রবার, ঠিক না? শুরু হয়ে গেছে শুক্রবার, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতে জুমার নামাজ নাই, কোনো নামাজই নাই, কিন্তু জুমার বদলা হিসাবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতে প্রথম দাওয়াত শুরু হবে আদম আলাইহিস সালাম থেকে। 1.25 লক্ষ নবী খাওয়াবে একদিন একদিন, পুরো জান্নাতীদের। সর্বশেষ আমাদের নবীজি খাওয়াবে। সবার খাওয়া পিছে পড়ে যাবে। তারপরে আল্লাহ বলবে, এবার আমার পালা, আমি প্রতি শুক্রবারে তোমাদেরকে খাওয়াবো।
বাকিটি বললে তো হুজুররা মানবই না, ঠিক না? ওইখানে অলিমাও খাওয়াবে, অলিমা। আল্লাহ রসুলের 3 স্ত্রী জান্নাতে মিলবে। কয়জন? ইমরা উম্মা ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ইমরাতু ফিরাউন আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া। ওই 3 জন আল্লাহ জান্নাতে মিলবে, জান্নাতে যায় পাবে। দুনিয়াতে তো পান না, আগেই চলে গেছে, ঠিক না? তাহলে বিয়ের মাধ্যমে তো পাবে, ঠিক না? বিয়া হইলে তো আউলিম অলিমাও সুন্নত, ঠিক না? অলিমাও হয়তো আমাকে ভাগ্যে জুটতে পারে না, জানি কত কোটি দিন পর্যন্ত অলিমা চলতে পারে। যারা আশা রাখেন ওরা খাইয়েন, আবার যারা আশা রাখেন না ওদের খাওয়ার দরকার নেই। তো ওই শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি। শর্ত হলো মানুষ হইতে হবে। কি শেষ জায়গায় চলে আসছি? কি কি কি? শুধু মানুষ হিসাবে জন্ম নিলে চলবে, মানুষ হইতে হবে। বেশি বলবো না, 2টা কাম যদি 24 ঘন্টা করতে পারেন তাহলে আমি আপনাকে লেখা দিতে পারি মানুষ। পারবেন 2টা কাম করতে? কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? নাইলে বড় আফসোস করতে হবে। না মান, ওই হাদিস আমাদের উপরে ফিট না হয়ে যায়। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলছিলেন, চোখ দিয়া পানি গড়াইতেছিল আর মুখ দিয়া বলতেছিল মিসকিনুন ফাখুর। হায়, জান্নাত তো সহজ ছিল, সহজ থেকে সহজ ছিল, কিন্তু হতভাগা হওয়ার কারণে হাত পাইতা নিতে পারল। মিসকিনুন হতভাগা গরিব। জান্নাত তো বিলকুল সহজ ছিল। আমি একটু আগে দেখাইলাম যে 1 ডোক পানি দিয়ে নিতে পারতেন, রমজানে সুযোগ ছিল। 1 ডোক পানি দিয়া, আরো 1 ডজন আছে এরকম সহজ সহজ। 1 রাত্রে 83 বৎসরের ইবাদত নেওয়া যায়। কয় রাত্র? কয় বৎসর? আল্লাহ রসুল বলে মিসকিনুন ফাখুর, হতভাগা, কপাল পোড়া, কপাল পোড়া, হতভাগা। নিল না, শুধু হাত পাতলেই নিতে পারত। এই জন্য 2টা কাম যদি করতে পারেন 24 ঘন্টায়, পারবেন? পারবেন করতে? যুবকরা কি বলে, পারবা? কে কে পারবা দেখি? পাক্কা? আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি। নামান 24 ঘন্টায় কয়টা কাম? কয়টা? প্রথম হলো আজকের থেকে জান দিব, কিন্তু নামাজ ছাড়ব। ওয়াদা? ওয়াদা ভালো মতে উঠায় বলেন যে ওয়াদা করলাম। ওয়াদা বলেন, ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়বো না। আপনাকে জান্নাত লেখা দেওয়া যায়, কারণ আল্লাহ মসজিদে ডাকেনি জান্নাতের চাবি দেওয়ার জন্য। এই মাদ্রাসার ছোট ছোট ছেলেরা আমার সাথে একমত হবে। ওই যে একটা আছে না, পিচ্ছি ঘুমাইতেছে, ওর 3 নম্বর হাদিস পড়ছে যদি নুরানি পড়া থাকে, মিফতাহুল জান্নাতি সালাহ। আল্লাহ না জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। নামাজ কমপ্লিট, জান্নাত কমপ্লিট। কেউ আপনাকে ঠেকায় রাখতে পারবে না। হায় হায়, এটা আল্লাহর অঙ্গীকার। দ্বিতীয়টা শোনাবো, পারবেন? হ্যাঁ পারবেন? যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? না ভুলা যাবে না, শয়তান ভুলাইয়া দিবে। কোরআন বলে ভুলাইয়া দিবে, ওমা আনসানিহু ইল্লা শাইতান। শয়তান আপনাকে ভুলাইয়া দিবে। আপনি জানেন না আপনাকে আমি কি ট্যাবলেট দিলাম। 6 মাস কন্টিনিউ করে দেখেন, 6 মাস। আমার বিশ্বাস এখানে যে যুবকরা আছে যদি একদিনও মিস না দেয়,
ঘুমানোর সময় যদি মাপ চায় ঘুমায়, ও স্বপ্নে যা দেখবে ওটা বলার জন্য আমাকে খুঁজবে। আমার বিশ্বাস, আল্লাহর উপরে আমার 100-তে 100 বিশ্বাস। কেন আমরা খবর পাইতেছি, যুবকরা আমাদেরকে ফোনে বলে, আয়সা বলে, রাস্তায় আটকায়া বলে, হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছি। এই যুবকরা দেখবে সারাদিন কি করলো, এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না, আমার সাবজেক্ট না, সারাদিন কি করলো। কিন্তু আমার বিষয় হলো নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে, যে আমি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাইলাম কিনা। আপনাকে একটা যুক্তি দেই হাদিস থেকে, মানবেন? এখন কয়টা বাজে? 11:40, ঠিক না? 1 মিনিট এদিক ওদিক, ঠিক না? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। আল্লাহ দুনিয়া আলাদেরকে বুঝাইতে চাইতেছে, ও দুনিয়া আলারা, তোরা আসামিকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য খুঁজতে থাকিস, হাত করি পড়ানোর জন্য খুঁজতে থাকিস, বেড়ি পড়ানোর জন্য খুঁজতে থাকিস, জেল ভরার জন্য খুঁজতে থাকিস, কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য খুঁজতে থাকিস, এমনকি ফাঁসিতে ঝুলানোর জন্য খুঁজতে থাকিস। আর আমি আল্লাহ ডেলি রাত্র আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকি। হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দেব। যেই আল্লাহ আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকে, ওই আল্লাহর কাছে মাফ চাইলে কেমন খুশি হয়। হায় হায় হায়, বুঝাইতে পারলাম। এই জন্য দ্বিতীয় ঘুমানোর সময় আমি প্রতিদিন মাপ চাই ঘুমাবো। পারবেন? পারবেন? ওয়াদা? ছুটবে না তো? আমি ছোট্ট একটা পদ্ধতি বলে দিই। একটা সাদা কাগজ নিবেন আর বড় অক্ষরে লিখবেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান এইখানে এটাকে লটকায় দিবেন, যাতে আপনি ঢুকলেই চোখে পড়ে, কখনো ভুলা না যায়। কন্টিনিউ 6 মাস করে ইনশাল্লাহ। আগে তো আপনি ছাড়বেনই না, বরং আমাকে খুঁজবেন, আল্লাহ আপনাকে যা দেখাবে ওটা বলার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের পরীক্ষা চলতেছে, বহুত মানুষ এমনকি আমাদের ধর্মের না, এরা পর্যন্ত পরীক্ষামূলক ব্যবহার করা সাকসেস হয়ে যেতেছে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া বলতেছি। এরা পর্যন্ত সাকসেস, এরা পর্যন্ত বলতেছে হুজুর কি দেখলাম, এরা পর্যন্ত আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত বহুত জন চলে আসছে, আরো আসার জন্য সিরিয়ালে অনেকজন দাঁড়ানো আছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ করবো তো? ভুল হবে না তো? 24 ঘন্টায় কয়টা কাজ? একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আরেকটা হলো ঘুমানোর সময় আল্লাহর কাছে কি চাওয়া, কি চাওয়া। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কয়েক বেলার ক্ষুধার্ত, শুধু ক্ষুধার্ত না, 9 ফ্যামিলির ঘরে খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, এতটুকু ক্ষুধার্ত ছিলাম। আল্লাহ রসুলের লাশ পাহারা দেওয়ার জন্য, জাসাদে আথার পাহারা দেওয়ার জন্য প্রতিবেশীর ঘরের থেকে তেল ধার করে আনছে, প্রতিবেশীর ঘরের থেকে। ওই রসুল কেন এই কষ্ট সহ্য করলেন? 23 বছর কেন চোখের পানি জড়াইলেন? ও গাজীপুরের হুজুররা, গাজীপুরের মানুষ,
আপনি আত্তাহিয়াতুর ভিতরে পড়েন কোত্থেকে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কি আল্লাহ বলছিল? বলেন। আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে যাওয়ার পরে আল্লাহ সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী। ও বন্ধু, আপনাকে সালাম। কিন্তু বন্ধু তো সালাম পায় খুশি হন নাই। আমার ধারণা বন্ধু তো চিৎকার দিয়া বলছে, শুধু সালাম আমাকে উম্মত। আরো সে যে উম্মত বলে নাই, উম্মত। আল্লাহ বলছে উম্মতের জন্য কি চান? তো তারপরে আল্লাহর রাসূল বলছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কে বলছে? আল্লাহর রাসূল যদি আমাদের জন্য ওইখানে বসে দোয়া না করতেন, আপনি কোত্থেকে পাইতেন? যে 23 বছর চোখের পানি শুকাইতে দেয় না, 23 বছর চোখের পানি শুকায় না, উলামা মানবে না। রেওয়ায়াত খুঁজলে হয়তো পাওয়া যাবে কোনো কিতাবে। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বসে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। আজকে উম্মতের দুর্দশা দেখেন। উম্মত নবীর আদর্শ মানতে রাজি না। সিরাত তো এই জন্যই যে কম সময়ে কম পরিশ্রমে এই উম্মতকে যেন দামি বানাইতে পারে। ওই দামি যে আল্লাহ জান্নাতের গেটে ইস্তেকবাল করে, আল্লাহ কিয়ামতের মাঠে রাজসাক্ষী হিসাবে পাশে দাঁড় করায়। আল্লাহ যেন জান্নাতে যাওয়ার পরে ডাইকা বলে সালাম কাওলাম মির রাব্বির রহিম, আমি রব তোমাদেরকে সালামের মালা পরাই দিলাম। আল্লাহর পক্ষ থেকে সালামের মালা গলায় জোটে। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই তো কষ্ট। নাইলে ক্ষুধার্ত দুনিয়ার থেকে কেন যাবেন? ওই সময়ও কান্না। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? বলছে ফামাল্লি বাদি লি উম্মতি। জিবরিল কাঁদবো না কেন? চলে তো যাবো আল্লাহর সান্নিধ্যে, আর কোনোদিন তো ফিরে আসা যাবে না, কিন্তু আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার উম্মতকে ফামাল্লি বাদি লি উম্মতি। আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। আমি আল্লাহু আকবার। আজকে আল্লাহ দেখা রাখতেছে, নাইলে কসম খোদা মুসলিম দুনিয়া ব্যতীত কোন দুনিয়া চান না মুসলমান দুনিয়াতে থাকো। যদিও ওরা জানে না মুসলমান দুনিয়া থেকে উঠবে, পর মুহূর্তে একটা হুকুম আসবে ফানফাক, আল্লাহ বলবে ফু দে, সারা জগৎটাকে মাটির সাথে মিশায় দেয়, কিয়ামত হয়ে যাবে। কিন্তু দুনিয়ার কেউ চায় না, কেউ চায় না মুসলমান থাকো। সবাই চায় ইসলাম নিভা যাক। কোরআনও বলে ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ, দুনিয়া চায় ইসলাম মিটা যাক। আল্লাহ বলতেছে আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলে এটাকে আমি জিন্দা রাখবো, আমি জিন্দা, আমি এটাকে জ্বালায় রাখবো। আজকে মুসলমানের দুরবস্থা, আমার জাতির লিডারদের দুরবস্থা, শুধু আমার জাতির না মুসলিম জাতির লিডারদের দুরবস্থা। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 70% দুনিয়ার ধন সম্পদ মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার সমস্ত ফেমাস ব্যাংকগুলা চলে মুসলমানের টাকা দিয়া, দুনিয়ার সমস্ত ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। খোদার কসম, এই মার্কেটের মালিক বসা, মোবাইল মনে হয় এখনো হাতেই আছে, নেটেরও সংযোগ আছে, না থাকলে মনে হয় এখানে ওয়াইফাইও আছে। একটু এখানের ভিতরে সার্চ করে দেখো,
বিল গেটসের একটা প্যান্টের দাম কত দেখেন তো, দেখেন না, দেখেন না, দেখেন না, আছে নেটে আছে, বিল গেটসের একটা প্যান্টের দাম কত, সবচেয়ে দামি প্যান্ট কত লেখা আছে। আমি না চাই না বলতেছি না, $300 উপরে পাবেন না, 300 টাকার উপরে। চ্যালেঞ্জ আপনার সাথে। কিন্তু বাংলাদেশে পাবেন যুবক পাপের হোটেলে বৈশা 2.5 লাখ টাকার মোবাইল চালায়, 3 লাখ টাকার মোবাইল চালায়, 12 লাখ টাকার বাইক চালাইতে চায়। মুসলমানের চেয়ে দামি ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। আমাকে বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না। আমার জন্য গাজীপুর চৌরাস্তা যেরকম, দুনিয়ার উন্নত বিশ্ব এরকম। আলহামদুলিল্লাহ, আমি অহংকার করে বলতেছি না, আমার জন্য এরকমই, আমার জন্য এরকমই, বিশ্বাস করেন। হইতে পারে আমি গাজীপুর থেকে ফিরত যাওয়ার পথে গাড়ি বাড়ির দিকে না যায় এয়ারপোর্টের দিকে ঢুকে যাইব, আমি উঠে চলে যাব। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আমি দুনিয়া বুঝি। আবার এটাও বলতেছি আমি কিন্তু ব্যবসায়ী, এমন না খালি হুজুর, আমি দুনিয়ার সব ব্যবসা বুঝি। আমি কি ব্যবসা করি এটা বলবো না, যারা চিনে ওরা জানে আমি কি ব্যবসা করি। আমি শুধু হুজুর না, আমি খাজুরও লোকে, আমি দুনিয়া বুঝি, আমাকে বুঝাইতে হবে না। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিল গেটসের কোন সন্তানের কোন গাড়ি নাই, এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মুড়ানো। দুবাইয়ের যুবরাজের একাধিক গাড়ি আছে, এন্টার 24 ক্যারেট সোনায় মুড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির এন্টার পাশ সোনা। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? মুসলমান ঘৃণার পাত্র কেন? অবহেলার পাত্র কেন? দীক্ষিতর পাত্র কেন? সবকিছু আমাদের কন্ট্রোলে থাকা সত্ত্বেও আমি তো বলি, মুসলিম 60 দেশের কর্ণদারদের যদি বুদ্ধি আল্লাহ খুইলা দেয়, ওরা যদি এক হয়, সারা দুনিয়াকে তালা লাগাইতে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা, 1 ঘন্টায় সারা দুনিয়াকে তালা লাগাই দিতে পারে, 1 ঘন্টায়। আজকে বলুক 60 দেশ যে 1 ঘন্টার ভিতরে যদি সমাধান না হলো, তোমাদের সাথে লেনদেন, উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফিরা, এন্টার যোগাযোগ বন্ধ। আমরা 60 দেশ আপোষে বাক্যরা খামু যতদিন বেঁচে থাকবো। দেখেন দুনিয়া সিধা হইতে কতক্ষণ লাগে, কিন্তু পারে না কেন? এটাও আল্লাহ বইলা দিছে, আমার বন্ধুর রঙে যদি রঙিন না হইলা, তাইলে বিজাতিদের ভয়ে তোমাদের দিলের ভিতরে ঢুকায় দিন। খাইব তোমাদের, পড়ব তোমাদের। আপনি এটা বলেন, মুসলমান আছে দেখি তো দুনিয়া আছে, ঠিক না? যদি মুসলমান না থাকলো কি, দুনিয়ার যদি বিল্ডিং গুলা সোনা দিয়া হইলো, রাস্তাগুলা যদি রূপা দিয়ে তৈরি হইলো, থাকবে দুনিয়া? হ্যাঁ, আপনার কারণেই তো দুনিয়া টিকা আছে। আমি তো বলি বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে কেন জানেন? জানেন? শুধু মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামার কারণে। যদিও আমার জাতি এটার বিরুদ্ধে, বেশিরভাগ জাতি এটার বিরুদ্ধে, বেশিরভাগ সুশীলী এটার বিরুদ্ধে, বেশিরভাগ শিক্ষিত এটার বিরুদ্ধে, বেশিরভাগ বুদ্ধিজীবী এটার বিরুদ্ধে। নাইলে বলেন, করোনার সময় সারা দুনিয়া তো চিৎকার দিল বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না, কিন্তু বাংলাদেশে তো কোনো বিপর্যয় হইল না। সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ায় যেই দেশটায় ছিল 1 নম্বরে, ওটা বাংলাদেশ। WHO-তে যে দেখা আসেন বাংলাদেশের নামটা কয় নম্বরে? 1 নম্বরে তো আমেরিকা না, 1 নম্বরে তো কানাডা না, 1 নম্বরে তো অস্ট্রেলিয়া না,
এক নম্বরে তো ইউরোপ না, এক নম্বরে তো নামটা বাংলাদেশের। দ্বিতীয়, করোনার রোগীদের, করোনায় যারা মারা গেছে ওদের এত সুন্দরভাবে দাফন দুনিয়ার কোন দেশে হয় নাই। বাংলাদেশে করোনায় যত রোগী মারা গেছে সবগুলা কবরে গেছে আলেমদের হাতে অথবা তোলাবাদের হাতে। সমস্ত আলেম আর তোলাবাদের ছিল। ওই কবরে যে জিজ্ঞেস করে দেখেন, তোমাকে যারা কবর দিছে ওদের হাতের ছোঁয়ায় তোমার কিছু মিলছে না মিলে নাই, জিজ্ঞেস করেন। আমার কাছে এখন বলার সময় নেই, সময় থাকলে আমি বলতাম। শুধু নাম বইলা দিতেছি, ওলা আমাদের কাছে জিজ্ঞেস করেন। আব্দুর রহমান হাফফার, সিরিয়ার একজন 1000 বছর আগের একজন আলেম আছে, আব্দুর রহমান হাফফার, নেটে নাম পাবেন। হাফফার অর্থ হইল কবর খোদক, কবর খোদাই করত। দামেস্কের কবর খোদাই করত, ফ্যামিলিগত কবর খোদক। ওই বেটা বুড়া বয়সে আলেম হয়েছে কেন? আবার যুগ শ্রেষ্ঠ আলেম, আবার শত কিতাব লেখা রেখা গেছেন। ওর জীবনী পড়া দেখেন ও বুড়া বয়সে আলেম হলো কেন? এই জন্যই আমি বলছি, কবরে যে জিজ্ঞাসা করেন তোমাদের যে আলেম ওলামা কবরে নামাইলো, দাফন কাফন করলো, তোমরা এটার কোন সুবিধা পাইলে কি পাইলে না? কবরে যে জিজ্ঞাসা করেন। তো বাংলাদেশ বেঁচে আছে 3 কারণে: মসজিদ, মাদ্রাসা, হক্কানি আলেম ওলামা। আপনার কাছে আমার ঘরে সিসি ক্যামেরার মনিটরিং নাই, আলেমদের ঘরের সিসি ক্যামেরার মনিটরিং আপনার কাছে নাই। আপনি আমাকে সারা দিন দেখছেন, আপনি রাত্র 3টার সময় দেখেন নাই আমি কি করি, 3টার সময় আলেমরা কি করে এটা আপনি দেখেন নাই। 40,000-এর উপরে হেফজোখানা, রাত্র সকাল সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, লাল সবুজের পরিধিটাকে প্রথম আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। আমি একটা প্রমাণ দিব, প্রমাণ। বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত যতবার হাই পাওয়ারের ভূমিকম্প আসছে, 5 থেকে নিয়ে 7 পর্যন্ত যত ভূমিকম্প আসছে সবগুলা শেষ রাত্রে আসছে, একটা দিনে না, সন্ধ্যায় না, সবগুলা শেষ রাত্রে। আপনি চেক করেন যে আজকে বাড়িতে কেন? ওই যে 40,000 হেফজোখানার ছেলেরা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে লাল সবুজের পরিধি ঢাইকা দেওয়ার পরে আল্লাহ বলছে, যা দেওয়ালে বল মারলে যেরকম ডাইনে আর বামে স্লিপ কাটে, অথবা যে মারে পিছনের দিকে রিপিট হয়, বাংলাদেশে ভূমিকম্প আসে কিন্তু কোনো বিপর্যয় হয় না। হইলে ডাইনে হয়, নাইলে বামে হয়, না হইলে পিছনে ফিরত যায়। আজ পর্যন্ত আমাদের দেশে কোনো বিপর্যয় হয় নাই। 7.8 ভূমিকম্প পর্যন্ত বাংলাদেশে আছে। হ্যাঁ, আর একটু আগে নিয়ে যাবো, আর একটু আগে নিয়ে যাবো। 8 পয়েন্ট ভূমিকম্প বাংলাদেশে আসছে, মাত্র 3 জন মারা গেছে, তাও নিজে ইচ্ছা করে লাভ দিয়া মরছে বয়ের ঠেলায়। উঠান নেট দেখেন আমারটা মিলে। অথচ গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে সেম ক্যাটাগরির ভূমিকম্প আসছিল 7.8, 1.5 লক্ষ লোক মারা গেছে, একটা শহর মাটির সাথে মিশা গেছে। বাংলাদেশে বিপর্যয় হয় না, বিধায় আমি শেষ জায়গায় চলে আসছি। পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন আমাদেরকে দামি বানানোর জন্য। এটাই হুকুম ছিল, আমার বন্ধুর রঙে রঙিন হ। হেদায়েত তোর তালাশ করতে হবে না,
হেদায়েত তোকে তালাশ করতে হবে না, হেদায়েত তোকে তালাশ করে গলায় মালা পড়ায় দেবে। ইন তুতিউহু তাহতাদু। কোরআন এটাই বোঝায়, হেদায়েত তোমার চাইতে হবে না, বন্ধুর রঙে রঙিন হও। যিনি আজকে কবরেও আমাদের জন্য চোখের পানি জড়ায়। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, কবর থেকেও নাকি উঠবে কানতে কানতে আর বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, ডাইনে দেখি তো উম্মত দেখি না, বামে দেখি তো উম্মত দেখি না, সামনে দেখি তো উম্মত দেখি না, পিছে দেখি তো উম্মত দেখি না। দেখবে তো দেখবে কোত্থেকা? সর্বপ্রথম তো কবরের মাটির থেকে, জমিন থেকে ওনাকেই উঠানো হবে, ওনার আগে কাউকে উঠাবে না। আল্লাহ জিবরিলকে হুকুম দিবে, নফখায়ে সানিয়ার পরে আর জিবরিলকে হুকুম দিবে, যাও আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম আসবে, রওজায়ে আতহারে পর মারবে আর বলবে, কুমিয়া হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু উঠেন। কিন্তু উঠবে, চোখে থাকবে পানি, মুখে থাকবে চিৎকার, জিবরিল উম্মত কোথায়? আজকে ওই উম্মত নবীর আদর্শ চিনে না, কি পায়ে হারায় গেলেন। এই সামান্য দুনিয়া হারায় দিলেন, আর ছেড়ে দিলেন আখিরাত, হারায় দিলেন জান্নাত, হারায় দিলেন নবীর আদর্শ। হায়, আমি তো আমার সমাজ দেখি আর একা একা কাঁদি, যে সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার সমাজের মানুষগুলা জান দিতে রাজি, জান নিতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি, রক্তের গঙ্গা বয়া দিতে রাজি। কিন্তু কিয়ামতের দিন তো আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে। ওলামা বলুক বৈশা দেখবে কিনা? এখানে তো তাখাসুস আছে, বলুক বৈশা দেখবে কিনা? বসবে না তো, চেয়ারের হাতের উপরে হাত রাখা, হাতলের উপরে হাত রাখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, অথচ দুটা চেয়ারই আল্লাহ কুদরত দিয়ে বানাইছিলেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। একটার নাম কুরসি, একটার নাম মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আসা আইয়াবআসা রাব্বুকা মাকামান মাহমুদা। হায় হায় হায়। বলবে বসবেন না কেন? বলবে যে তিন জায়গায় ছুটবে, ও বসে তো বসে কি কইরা? ওলামাদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, তিন জায়গায় ছুটবে তো ছুটবে কার জন্য? হাসানের জন্য, হোসাইনের জন্য, ফাতেমার জন্য, আলীর জন্য, নিজের ফ্যামিলির জন্য, কুরাইশের জন্য, না চাচার জন্য, না মার জন্য, না বাবার জন্য, না মক্কাবাসীর জন্য? কার জন্য দৌড়াবে? হাসান হোসাইনের জন্য তো দৌড়াবে না। অথচ কলিজার টুকরা তো ছিল, কি ছিল? কলিজা, চোখের মনি। আল্লাহর রাসূলের দুনিয়ায় তো এইটাই ছিল, হাসান হোসাইন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে কুলসুম। তিনটাই তো ওনার দুনিয়া ছিল, আর তো কিছু ছিল না। হায় হায় হায়। ওই হাসান হোসাইন নানাকে এসে জিজ্ঞাসা করতেছে, নানা আপনি উত্তম না আমরা উত্তম? তো নানা তো সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। ঠিক না? নবীজি উম্মত উত্তম না? তো দুইজনে হাইসা দিছে। হাসলা কেন? জবাব হয় নাই। তাইলে আমাকে আব্বা জানরে আম্মা জানরে চিনেন? বলো। আম্মার পরিচয় দিয়ে বলছে, উম্মুকা আমামা আম্মিনা লাই উম্মিনা লাইসা বিশাই। আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বা জানকে চিনেন? বলো। বইলা বলছে, আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমগো নানা জানরে চিনেন? চিনেন চিনেন। তো বলছে বলো। তো নানা জানের পরিচয় দিয়ে বলতেছে, জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই লাইসা বিশাই। আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না, কিছুই না, কিছুই না। আল্লাহর রাসূল উঠে চুমা দিয়া বলতেছে, মাইনা নিলাম, তোমরাই এদিক দিয়ে উত্তম। তুমগো মা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ,
আমার মা তো আর সাইয়্যিদাতু নিসাই আহলি জান্নাহ না, তোমাদের বাপ তো আলিউল মুর্তাজা, আমার বাপ তো আব্দুল্লাহ, তোমাদের নানা জান তো দোজাহানের বাদশা। ওই হাসান হোসাইনের জন্য চোখের পানি জড়াবে না। ওলামা বলুক ১৬ লক্ষ নবী পর্যন্ত নাফসি নাফসি করবে, না মাকে চাবে, না পরিবার চাবে, না সন্তান চাবে। ফেরেশতা পর্যন্ত সাল্লিম সাল্লিম করবে, আল্লাহ বাঁচা। পরিস্থিতি বড় ভয়াবহ। জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান। দু চোখের হুঙ্কার শুনে জিবরিল পর্যন্ত কাঁপে উঠবে, কিন্তু এক ব্যক্তি যে কাঁপবে না, যার মুখে কোনো শব্দ থাকবে না, শুধু একটাই শব্দ থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি, রব আমার উম্মত, রব আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। যে উন্নতি উন্নতি বলে চিৎকার দিকে ৩ জায়গায় ছুটবে, চেরে বৈশা দেখবে না, হাউজে কাউসারে ছুটবে, পিপাসিত উম্মতকে পানি পান করাবে। মিজানে ছুটবে, পাল্লা সামনে না ঝুঁকলে হাত উঠায় দিয়ে দাঁড়ায় থাকবে। আমা কুলতালি সাল তোতা, আমা কুলতালি শফি তুশফা, আমা কুলতালি সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমা কুলতালা ইউখজিকা ফি উম্মতিক। আপনি কি এটা বলেন নাই যে আমি চাইলে দিবেন? পাল্লা তো সামনে ঝুঁকে না। ওই উম্মত আজকে নবী ছেড়া দিছে। যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, এত বড় হিতাকাঙ্ক্ষী নবীকে ছাড়লি কি করে? নারী নবী ছাড়লো কি করে এত বড় হিতাকাঙ্ক্ষীকে, যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে, অথচ ফেরেশতা পর্যন্ত জমিনে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম। হায়, আমি পারতেছি না আমার জাতিকে বুঝাইতে। শুক্রবারের রাত্র একটু দোয়া করে দেন, আমিন বইলা দেন যে আল্লাহ আমাকে এরকম কিছু দেখ, আমি আমার জাতিকে নবী বুঝাইতে পারি, চিনাইতে পারি। বলেন না আমিন। আল্লাহ চিনাইতে পারি। হায় হায়, না আল্লাহ চিনলাম, না নবী চিনলাম, না জান্নাত চিনলাম, কি পায়ে হারায় গেলাম। কোরআন তো এটাই চিৎকার দেয় এই বাজারে সারাদিন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই সামান্য দুনিয়া পাইতাম যদি নিউ ইয়র্কের মতো, তাইলেও তো মনকে বুঝাইতাম। রাগ হয় না, রাগ হয় না। দুনিয়ার কিছুই তো পাইলাম না। কি পাইলাম? দুনিয়া। কি পায়া হারায় গেলাম, কি পায়া ভুলা গেলাম আল্লাহ আল্লাহ রাসূল, কি পায়া ভুলা গেলাম জান্নাত। কয়দিন চলবে? সূর্য তো এখনো তো মাটি বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। হতে পারে একটু পরেই তুমি আমার পেটে আসবে। আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লা নাউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আল্লাহ তো এটাই ইঙ্গিত দিছে, লাউ আমারতুল আরদা লাত্তালাআতকা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি হবে না। খোদার কসম, এই চৌরাস্তা আল্লাহ বদদুয়া করতেছি না, আল্লাহ না করুক, না করুক, না করুক। যদি একটা বহুমাত্রায় ভূমিকম্প আসে আর মাটির সাথে মিশা যায়, এখানে কোনো উদ্ধার অভিযানও চলবে না, শুধু পাউডার ছিটায় দিতে হবে। গাড়ি ঢুকার মতো কয়টা গলি আছে, আপনাকে যে উদ্ধার করবে? পুরান ঢাকায় উদ্ধার করবে কিভাবে? আল্লাহ তো বলে জমিনকে আমি হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আরেকটা শুনবেন মজার খবর, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না আমি মানুষকে আমার পেটে নিয়ে আনি, আন আবতালা ইবনা আদম ফি বাতনি। মানুষকে পেটে নিয়ে আনি কেন? ওই আমি যেটা প্রথমে বলছি ওইটাই বলে, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি। সব তোর বক্ষণ করে, সব তোমারটা ব্যবহার করে। তুমি 24 ঘন্টা ওদেরকে রক্ষণাবেক্ষণ করো,
তারপরেও তোমাকে মানে না, আমি কতদিন সহ্য করব? জমিন প্রতিদিন বলে, শুধু জমিন বলে না, বাহরু ইস্তাদিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। সমুদ্র বাদ দিলাম, ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, সাইজ করে দেন, সাইজ। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, জর্ডানে এখনো ডেড সি রাখা আছে, আমি 2 চোখে দেখা আসি, এখনো রাখা আছে। জিবরিল আলাইহিস সালাম উল্টা মেরা দিয়া ডেড সি বানায়া দিছে। হুকুম দিতে দেরি, মাটির সাথে মিশায়া দিতে দেরি করবে না। আসেন তওবা করি, আর হারায় যান না। কম সময়ে কম পরিশ্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জন্য আমি তো কাঁদি শুধু। এই উম্মত তো ইচ্ছা করলে এক রাত্রে নিজেকে দামি বানাইতে পারে, এক রাত্রে 83 বৎসরের ইবাদত করতে পারে। এক রাত্রে, কয় রাত্রে? লাইলাতুল কদর 83 বৎসরের ইবাদত এক রাত্রে। 80 বৎসরের বুড়াকে যদি বলে যে একটা রাত্র শুধু মিলায়া দে, একটা রাত্র, তারপরও তুই আমার কাছে 3 বৎসরের পাওনা হবি, আমি বাদ দিলাম 83 বৎসরে 83টা লাইলাতুল কদর আছে, বাদ দিলাম, একটা লাইলাতুল কদর মিলায়া দে আমাকে। যে একটা লাইলাতুল কদর তুই ধরছিলি, ওটা মিলায়া দে, তারপর 80 থেকে 80 বাদ দিয়া দিমু, 3 বৎসরের পাওনা তুই আমার কাছে হবি, আমি 3 বৎসরের পাওনা তোকে এতটুকু দিব। হয় হয় কম দিল, এই দুনিয়ার 10 গুণ বড় দিব। এই জন্য তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন। শেষ কথা, আমার বড় কান্না আসে, আমি একটা দেশে 6 বার গেছি, 6 বার। কয়বার? ওই দেশে কোনো বেনামাজি নেই, দেশটা গরিব, আফ্রিকার কালো। হায়, আমার দেশটা যদি এরকম হইতো। দেশটা বাদ দিলাম, আজকে যদি প্রশান্ত কমপ্লেক্সটা এরকম হইতো যে আজান হইতে দেরি, প্রত্যেক দোকানদার মার্কেটের গলির ভিতরে চাটাই বিছাইতে দেরি করে নাই, গলির ভিতরেই দাঁড়ায় নামাজ পড়ছে, নামাজ শেষ আবার মার্কেট চালু। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। চাঁদ নামের একটা দেশ আছে, চাঁদ, আফ্রিকায়, আপনার দেশের চেয়ে বহুত বড়, মাত্র 1.5 কোটি মানুষ। আমি চিনি ওই দেশে, ওই দেশ আমাকে চিনে। আমি বড় কথা বলতেছি না, ওই দেশের হোমরা চোমরা অনেকে আমাকে নামেও চিনে, চেহারাও চিনে। আমি 6 বার তাহকিক করা এই সিদ্ধান্তে পড়ছি, ওই দেশে কোনো বেনামাজি নাই, কোনো কি নাই, বেনামাজি। আমার দেশটা যদি এরকম হতো, ব্যবসায়ীরা যদি কমসে কম এরকম হতো যে আজান হইল, বাজারের ভিতরেই চাটাই বিছায়া যাবে, নামাজ শেষ, সুন্নত বাদেই দিলাম, ফরজটাই পড়লো, তারপরে বাজার চললো, আল্লাহ ডাকে 90 ভাগ নামাজ পড়ে, 95 ভাগ নামাজ পড়ে। চলেন তওবা করি, করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? শুক্রবারের রাত্র, তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আল্লাহর রসুলের একটা সবচেয়ে বড় আদর্শ, একটা যদি ধরতে পারেন তাহলে মনে করবেন 100 আদর্শ আপনি ধরে ফেলছেন, সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামান, নাইলে নিজের হিসাব নিজেকে মিলায়া দিতে হবে। একটার হিসাবও মিলায়া দিতে পারবেন না, একটা নেয়ামতের প্রমাণ দিব। দৃষ্টি শক্তি একটা নেয়ামত। বলেন তো আজ পর্যন্ত কতবার দেখছেন, কি কি দেখছেন? বলেন, বলেন, পারবেন মিলিয়ে দিতে? পারবেন? এক এক দৃষ্টি সে, যেরকম যুবকরা ছবি তুলে ফ্লাশ হয়, ফ্লাশ চিনেন?
ফ্লাশ চিনেন কি? লাইট মারে, ঠিক না? আপনি যখন তাকান তো 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, ফ্লাশ। আপনার দুই চোখে 26 কোটি ক্যামেরা, যার কারণে আপনি দেখেন, নাইলে দেখতেন না। ফ্লাশ হয়, একটা মিলাইয়া দিতে পারবেন। খোদার ওয়াস্তে নামাজ ধরেন, হতে পারে সবকিছু মিলা যাবে, অটোমেটিক মিলা যাবে। ধরবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।